প্রেস মিট আহ্বান করা হয়েছে। প্রেস মিটে উপস্থিত সকল মিডিয়ার ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে নমস্কার জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপস্থিত উত্তর জেলা মাননীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রদ্ধেয় কাজল দাস মহোদয় আছেন, আমাদের ধর্মনগরের নবনির্বাচিত ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী মহোদয়, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করে দু চারটি কথা বলতে চাই। বর্তমান সময়ে ধর্মনগরে যে নির্বাচন সংগঠিত হলো, সেই নির্বাচনে ধর্মনগরের আপামর ভোটার দুয়ার পরে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আশীর্বাদ প্রদান করেছেন এবং আমাদের জহর চক্রবর্তী মহোদয়কে বিধায়ক হিসাবে পবিত্র বিধানসভায় প্রেরণ করেছেন বিপুল সংখ্যক ভোটে জয়ী করে। তো ধর্মনগরবাসীর বরাবরই ভারতীয় জনতা পার্টির উপর আস্থা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কিছু অতি উৎসাহী ভারতীয় জনতা পার্টির নামধারী ধর্মনগরের কিছু যুবক, যারা বিভিন্ন জায়গায় গিয়ে বিধায়কের নাম ধরে, কোনো সময় সংগঠনের নাম ধরে নিজেকে বিজেপি পরিচয় দিয়ে বিভিন্নভাবে হুমকি দুমকি, আসলে তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যাকে রাজনৈতিক দলের উপর চেপে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে, 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটলো, সেটাও আপনারা লক্ষ্য করেছেন। তো আমরা একটা বার্তাই দিতে চাই ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে, যে আগামী দিনে এই সমস্ত কোনো ঘটনা যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে থাকবে না। আর এই যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনাতে যারা যুক্ত ছিল তারা কেউ কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী ছিল না। ইলেকশনের আগে থেকে আমাদের এমএলএর আশেপাশে ঘুরেছে আর এমএলএকে আজকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। তাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে অবশ্যই ছেড়ে কথা বলা হবে না, আইন অনুসারে তাদের শাস্তি তারা পাবে। তো সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আমাদের আমরা যারা আছি নেতৃত্বরা, আমরা কোনো অবস্থায় তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করব না। আমরা আমাদের যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের পরিবারের সাথে আমরা আছি। তাদেরকে ন্যায় পাইয়ে তারপর আমরা আমাদের এই যারা অন্যায় করেছে তাদেরকে আমরা এর আগে পর্যন্ত অর্থাৎ প্রশাসনের পক্ষে আমরাও আলোচনা করে তাদেরকে যাতে ন্যায় পাইয়ে দেওয়া যায় সেই পরিবারকে, সেই চেষ্টা আমরা অবশ্যই করব, সেটা আপনাদের মাধ্যমে জানান দিন। ওই দিনের ঘটনায় বেশ কয়েকজনের নাম দিয়ে মামলা করা হয়েছে রাহুলের পরিবার থেকে। তো ওনারা কি কেউ মানে আপনাদের পার্টিতে যুক্ত নেই? কোনো পার্টির পোর্টফোলিও নয় ওরা। ভারতীয় জনতা পার্টির সমাবেশে অনেকেই আসতে পারে, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটের বাড়িতে অনেকেই যেতে পারে, কিন্তু আসলে ডাইরেক্টলি পার্টির সাথে যুক্ত ওরা নয়, কেউ ডাইরেক্টলি পার্টির কোনো পদাধিকারী নয়। আজকে তো 5 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এখন প্রশাসন জোর কদমে চেষ্টা করছে। কালকে ওসির সাথে কথা হয়েছে, গতকালকে দুপুরবেলা। তো আজকে ধর্মনগর একটি টিম গঠন করা হয়েছে এসপির পক্ষ থেকে, অর্থাৎ এই উত্তর জেলার আমাদের যে মাননীয় এসপি সাহেব আছেন, ওনার মাধ্যমে তাদেরকে অতি সত্বর কিভাবে আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে বহিরাজ্যে আছে ওরা, তাদের কাছে যে খবর, তো বহিরাজ্য থেকে তাদেরকে কিভাবে আনা যায় সেই ব্যবস্থা প্রশাসন চালিয়ে যাচ্ছে। আপনারা 2-1 দিনের মধ্যেই সেই খবর পেয়ে যাবেন, তাদেরকে অবশ্যই ধরা হবে মনে হচ্ছে। আমাদের প্রশাসনের সাথে কথা সাপেক্ষে সেটা বলবো। ভোটের দিন যারা সাংবাদিকদের সাথে অভব্য আচরণ করেছিলেন তাদের মধ্যে বিজেপির নেতৃত্বরা ছিল, তারাও দেখেছে এবং তারাই সরিয়েছে। সে ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা তো, আমাদের কাছে এমন কোনো নাম আসেনি, আপনাদের মাধ্যমেও আসেনি। যদি থাকে আমাদেরকে দেন, আমরা তাদের উপর সাংগঠনিকভাবে, যদি সংগঠনের কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আপনারা সেটা দেখতে পাবেন। কিছু কিছু অডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে রাহুল কিশোরের বাড়ির পক্ষ থেকে সাংবাদিকদের পয়সা দেওয়া হয়েছে এমএলএকে বদনাম করার জন্য, সেইগুলো নিউজগুলো করা হয়েছে। এই ব্যাপারে দেখুন কি বলবো, অনেকে অনেক কিছু বলছে বর্তমানে, কিন্তু বাস্তবতা তো আসলে কেউ খোঁজার চেষ্টাও করছে না। তো সেই ক্ষেত্রে যার যেমন খুশি তেমনই বলছে, বিভিন্ন উক্তি। আমার পক্ষ থেকে আমি এক ধরনের উক্তি করছি, এক একজন এক এক ধরনের উক্তি। তো এটা বর্তমান সময়ে সব উক্তিকে যদি আমরা প্রাধান্য দেই তাহলে চলবে না, কারণ অনেক সুবিধাবাদী লোক আছে যারা ভারতীয় জনতা পার্টির ক্ষতি করতে চায়।
এমন কি হয়েছিল যে তাকে আত্মহত্যা মানে নিজে করতে বাধ্য হয়েছে? ওই দিনের বিক্ষিপ্ত যে মানে তার বাড়িতে আতঙ্কের সৃষ্টি করে দিয়েছিল, আতঙ্কিত হয়ে গিয়েছিল বিশেষ করে। তো এই যে মানে ঘটনার সাথে যারা যুক্ত, আমি তো প্রথমেই বললাম, যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন, উনি আপনাদের মাধ্যমেই বলেছেন যে উনার সেই বিষয়ে কোনো ব্যাপারে জানা ছিল না। তো আজকের দিনে উনাকে কালিমালিপ্ত কারা করলো? উনার উপরে অনেক কিছু আসছে, কারণ উনি এখন বর্তমানে প্রশাসনিক গার্জিয়ান এই বিধানসভা। রাহুল তো আজকের প্রেস মিট। রাহুলের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে ওই দিন রাত্রে তার বাবা বিভিন্নভাবে যোগাযোগ করা যাচ্ছে, কোনো রেসপন্স পাননি। এ ব্যাপারে আপনি কি বলবেন? ঊর্ধ্বতন নেতৃত্ব, দেখুন আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। দুপুরে যখন গিয়েছে, আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করে দেখবেন, সাথে সাথে পুলিশ প্রশাসন তার বাড়িতে আমরা পাঠিয়েছি। আমি নিজে ফোন করে ওসিকে ফোন করেছিলাম, আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে। আমি ফোন করে ওর বাড়িতে, ওর বাড়ির লোকেরও জানা আছে যে মন্ডল প্রেসিডেন্ট সাথে সাথে প্রশাসনকে সেখানে, তারপর প্রশাসন তাদেরকে খুঁজেছে। নিরঞ্জন মালাকার এসআই উনি গিয়েছিলেন, উনি গিয়ে তাদেরকে খুঁজেছেন, কিন্তু ওই দিন তারা বাড়িতে ছিল না, ঘটনার আগের দিনটা।